মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু। দুজন প্রতিনিধি আমাদের সেখান থেকে সরাসরি রয়েছেন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এবং সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি শুরুতে সুকান্তর কাছে এই কারণে যাব, সকাল থেকে যখনই এই দেহটা উদ্ধার হলো মহিলা চিকিৎসকের, প্রতি মুহূর্তের আপডেট তুমি দর্শকদের দিয়ে এসেছো। সুকান্ত, সংক্ষেপে একবার দর্শকদের জানাও কি হলো, কেন এতগুলো প্রশ্ন এই মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে সামনে আসছে। সুকান্ত, দেখো একেবারে আজকে 11:30 নাগাদ ঠিক এমার্জেন্সি বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, তার থার্ড ফ্লোরে সেমিনার হলে, যা চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল, সেখানে বিবস্ত্র অবস্থাতে তার পোশাক একেবারে অবিন্যস্ত ছিল। সেই অবস্থাতে এক তরুণীর দেহ উদ্ধার হয়, যিনি কিনা পিজিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলেন এবং গতকালকে অন কলে তিনি ডিউটিতে ছিলেন। একেবারে 36 ঘন্টারও বেশি সময় তিনি ডিউটি করছিলেন এবং একেবারে রাত্রির ঠিক 2টো নাগাদ খাওয়ার পরে তিনি থার্ড ফ্লোরের যে সেমিনার হল রয়েছে সেখানে তিনি স্টাডি করতে ঢোকেন, অর্থাৎ পড়াশোনা করতে ঢোকেন এবং বিশ্রাম নিতে ঢোকেন। এই ঘটনার পরে তাকে কিন্তু কেউ দেখেনি। আজকে অর্থাৎ শুক্রবার দিনকে 11:30 নাগাদ পরবর্তী সময় তার দেহ সেখানে দেখতে পাওয়া যায়। ঠিক এখানে একাধিক মিসিং লিঙ্ক রয়েছে যে এই সেমিনার হলে কিভাবে এই তরুণীর মৃত্যু হলো, এই তরুণীর মৃত্যুর নেপথ্যে কি কি কারণ রয়েছে পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে কমিশনার অফ পুলিশ তিনি প্রায় 4 ঘন্টারও বেশি সময় তিনি এখানে ছিলেন, ম্যাজিস্ট্রেট এসেছিলেন, সুরাতহাল হয়েছে এবং এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য যে প্রক্রিয়া তা কিন্তু হচ্ছে আরজিকর হাসপাতালেই। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে একাধিক বিষয় সামনে আসছে। সরকারি হাসপাতাল, আরজিকরের মতন একটি হাসপাতাল, সেখানে কিভাবে থার্ড ফ্লোরের মতন একটি জায়গাতে সেমিনার হলের সামনে কোনো সিসিটিভি নেই, এটা সব থেকে বড় মিসিং লিঙ্ক। যে কি ঘটনা ঘটেছিল তা পুলিশের কাছে পরিষ্কার নয়, এই কারণে যেহেতু সিসিটিভি নেই তাই আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে একত্রিত করে তারা কিন্তু বোঝার চেষ্টা করছেন যে ঠিক কি ঘটনা ঘটেছিল এই তরুণীর সাথে। যদিও তরুণীর পরিবারের যেটা বক্তব্য যে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, আদতে কি ঘটনা ঘটেছে পুরো ঘটনাটাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার যেমন একটা দিক, আরও একটা দিক হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে রাজনৈতিক একটা তার ছোঁয়া লেগেছে। বিজেপির তরফে কিন্তু ইতিমধ্যে কৌস্তব বাগচি, সজল ঘোষ, কিছুক্ষণ আগে অগ্নিমিত্রা পাল এসেছিলেন, তারা এই গোটা ঘটনাতে এমএসভিপি প্রিন্সিপালের পদত্যাগ দাবি করছেন। তার পাশাপাশি তারা সিবিআই তদন্তের দাবি করছেন। এছাড়া এআইডিএসও কিছুক্ষণ আগেও তারা মোমবাতি মিছিল করলেন। তাদের একাধিক দাবি ছিল এখানকার যারা স্টুডেন্ট তাদের এক নম্বর হচ্ছে যে প্রপার নিরাপত্তা নেই ক্যাম্পাসে, সেই নিরাপত্তাকে পুনর্বহাল করতে হবে এবং যিনি এমএসভিপি রয়েছে তারও পদত্যাগে তারা দাবি জানাচ্ছেন। অর্থাৎ একটি মৃত্যু, তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তারা কিন্তু চাইছেন। তারা পুলিশকে আলটিমেটাম বেঁধে দিচ্ছেন যে দ্রুত এই গোটা ঘটনাতে নেপথ্যে যারা রয়েছে, যারা কালপিট রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন চিকিৎসা চলছে, আরেকটি গেট থেকে তার পাশাপাশি কিন্তু এখানে যারা এসেছেন, রোগীর যারা পরিজন এসেছেন, তাদের কিন্তু সারাদিন আজকে কার্যত কৌতূহল ছিল যে ঠিক কি ঘটনা ঘটেছে। একেবারে সেখানে কিভাবে জরুরি পরিষেবা অর্থাৎ এমার্জেন্সি সার্ভিস যদিও চালু রয়েছে। আমি আমাদের আরেক প্রতিনিধি সন্দীপের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন, তারা কি বলছেন দেখাবো আপনাদের। বডি গেজ আছে দেখলাম, এবং বডি মুখের কিছু পোর্শনে ইনজুরি আছে, গালে, ঠোঁটে, গলাতে। এখন সেটা পিএম করাটাই বলতে হবে, এটা আমরা বলতে পারবো না। ইন্টারনাল বড় বলতে বডি আমরা চাদর চাপা দেওয়া ছিল, সে বডি আমরা খুলে দেখিনি, ওটা পিএম করলে বোঝা যাবে। বাইরে কোনো রাত নেই, তবে চাদর বিভিন্ন জায়গায় ব্লাড সেল পাওয়া যায়। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। তার মানে সন্দীপ, মূল প্রশ্নটা হচ্ছে যে সেমিনার হলে যে মুহূর্তে গেলেন ডিনার করার পর নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসক, তারপরে কি হয়েছে সেখানেই কিন্তু যাবতীয় প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। যার পরে আজকে সকালবেলায় ওই রকমভাবে বা অবিন্যস্ত পোশাক অবস্থায় ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হলো। দেখো, তার সঙ্গে শেষ যাদের দেখা হয়েছিল সেটা হয়েছিল রাত্রি 2টো সময়। রাত 2টো সময় ডিনার করার পরে তাকে আর কেউ দেখেনি। সে ওই তরুণী চিকিৎসক তিনি সেমিনার রুমে গিয়েছিলেন বিশ্রাম নিতে। তারপর আজ সকাল 11টা, 11:30 নাগাদ ওই সেমিনার রুমের ভেতরে একটা বিছানায়, যেখানে চিকিৎসকেরা বিশ্রাম করে থাকেন, সেই বিছানায় তার দেহ পাওয়া যায়। ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি, ঠোঁটে, গলায়, শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত রয়েছে। যে চাদরটি দিয়ে শরীর ঢাকা দেওয়া ছিল সেই চাদরে রক্তের দাগ তারা দেখতে পেয়েছেন। ওই তরুণীর বাবা মা দুজনই বলছেন যে তার মেয়েকে ধর্ষণ করে তারপর খুন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে হাসপাতালের ভেতরে, হাসপাতালের 4 তলায় অন ডিউটি চিকিৎসককে
তার সেমিনার রুমের ভেতরে বিশ্রামরত অবস্থায় সেখানে কে বা কারা ধর্ষণ করলো এবং কে খুন করলো। যদিও যেহেতু খুন এবং ধর্ষণের অভিযোগ সামনে আসছে, তাই এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো কিন্তু সামনে উঠে আসছে। যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হচ্ছে এবং একাধিক ময়নাতদন্তকারী চিকিৎসকদের উপস্থিতিতে, পিজিটিদের উপস্থিতিতে, পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্তের সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ দেহ ছাড়বেন না বলে পিজিটিরা দেহ আটকে রেখে দিলেন বিকেল 5টা পর্যন্ত। 5টার পরে পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তারা অনেকক্ষণ ধরে বোঝানোর পর শেষ পর্যন্ত তারা রাজি হলেন। তাদের সব দাবি মেনে নেওয়ার পর দেহ এখন ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগ আসছে, তার সহপাঠীরা যারা রয়েছেন, সহচিকিৎসক যারা রয়েছেন, তারা বলছেন পোশাক অবিন্যস্ত ছিল, শরীরের নিম্নাঙ্গে পোশাক ছিল না। পরিবারের এক সদস্য বলেছেন তার মেয়ের চশমা ভাঙা ছিল। অর্থাৎ নির্যাতনের অভিযোগ কিন্তু সামনে আসছে, নির্যাতনের বিভিন্ন চিহ্ন মিলেছে এমন তথ্য কিন্তু সামনে আসছে। এখন ময়নাতদন্তের প্রক্রিয়া, সুরতহালের প্রক্রিয়া চলছে। সেটা হওয়ার পরে এই বিষয়ে একটা আভাস পাওয়া যেতে পারে যে ধর্ষণ করে খুন হয়েছেন কি হননি। যদিও এই ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্যের চিকিৎসক মহলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা তারা সমর্থন জানিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকদের, পিজিটিদের আজকের এই কর্মবিরতিকে। কেননা পিজিটিরা তারা জরুরি পরিষেবা অর্থাৎ এমার্জেন্সি ছাড়া আর কোথাও ডিউটি করছেন না আজকে। এখন এর আজ রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলিতে ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা কিন্তু করছে স্বাস্থ্য ভবন, যে কারণে স্বাস্থ্য সচিব এবং পুলিশের শীর্ষ কর্তা অর্থাৎ পুলিশ কমিশনার তারা একদম আরজিকর হাসপাতালে আজ দুপুরের পর থেকে রয়েছেন, যাতে ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের সামনে আনা যায়, এই বিষয়টা নিশ্চিত করা যায়। একেবারে বেশ সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ।